সংসদ খালি রাখা যাবে না। ইসলামের পক্ষে কথা বলার জন্য যত বেশি সম্ভব লোক আমরা চাই সংসদে যাক, ঠিক না? কিন্তু আমি একটা জিনিস প্রচার করি বাংলাদেশে, আমি অরাজনৈতিক ঐক্য চাই। কারণ রাজনৈতিক ঐক্যের চেয়ে আল্লাহর দ্বীনের স্বার্থে অরাজনৈতিক ঐক্য বেশি দরকার। আপনার এই হাজার হাজার লোক বসে আছেন না, কথা বলেন, আমি বয়ান করতেছি শুনতেছেন না? এটা কুমিল্লা কত আসন বলেন? নাউজুবিল্লাহ, জোরে। আমি নিজে যদি এই আসনে দাঁড়াই, যত লোক আছেন 1/3 লোক আমাকে ভোট দিবেন? জি না। 70টা কর্মী আসা, জি না। এইটা আমাদের দেশের অনেক পীর সাহেব, অনেক আলেম, অনেক বক্তা বুঝে না। মাঠে যা থাকে মনে করে এই সব আমার ভোটার, পরে নির্বাচনের পর দেখে পাশের আগে বাস, জামানত গেছে। মাশাআল্লাহ, নুরুজ্জামান সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব এসেছেন, বসেন। এই আবেদপুরের সবচেয়ে পুরনো আলোচকদের একজন মাওলানা নুরুজ্জামান সাহাব, তিনি এসেছেন, বক্তব্য রাখবেন, ধৈর্যের সাথে বসবেন, কথা শুনতেছেন? তো আমি যখন রাজনৈতিক প্রশ্ন আনবো আপনারা ভাগ হয়ে যাবেন, জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি একদিক, আওয়ামী লীগ আরেক দিক। সেজন্য আমি বলি যে আমি দ্বীনের স্বার্থে অরাজনৈতিক ঐক্য চাই। 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। কয়টি স্বার্থে? জোরে বলেন। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। তারা এখানে এসেছেন পার্থিব কোনো স্বার্থ আছে? আর্থিক, জাগতিক, রাজনৈতিক? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের ভালোবাসার জন্য, আল্লাহ তার হাবিবের রেজামন্দি অর্জন করার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকে বাড়ি থেকে হেঁটে এসেছি, আমরা দেখেছি মাটিতে পা রেখেছি, আদতে আমরা রহমতের ফেরেশতার ডানার উপর পা রেখে হেঁটে হেঁটে এই মাহফিলে এসেছি। এতে আমরা খুশি না বেজা? আপনাদের জিন্দেগির সগীরা গুনাহ সব মাফ হয়ে গেছে। আবার আপনারা মাহফিলে মুনাজাত করবেন, এককভাবে না সম্মিলিতভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ওনার উম্মত সম্মিলিত হাত তুললে আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। মোজাম তাবারান, এই বারবার মাইক ধরো না, আওয়াজটা রিল্যাক্স করে দাও, ইকো হবে না, ইকো হবে না, আমার কানে না লাগে আওয়াজ। সম্মানিত সুধী, বাস এইরকম থাকুক, আর ধরো না, 3 ফুট দূরে। মোজাম তাবারানির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। মোজাম তাবারানির হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল সম্মিলিতভাবে তারা যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায় আমার সেই উম্মতদের হাতে তারা যা চায় তা দিয়ে দেওয়া। আমরা খুশি? নড়াচড়া করব না তো? শয়তান পারবে না তো? নেক নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি কিছু, আমরা নিয়ত করছি শয়তানের ওয়াসওয়াসায় পথভ্রষ্ট হব না। অন্তত আমি উঠার আগে একটা মানুষ উঠার চেষ্টা করব না ইনশাআল্লাহ। শয়তান পারবে না তো? আশা করি পারবে না ইনশাআল্লাহ। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়া আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে পাওয়া, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার কোনো ব্যবস্থা। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত মহাসত্য দিন ইসলাম। এছাড়া আরো ধর্ম টর্ম আছে না? প্রত্যেক ধর্মের মানুষ ইবাদত করে, সাধনা করে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহকে পেতে চায়। ঠিক না ভাই? এটা তো খুব ঝামেলা হয়ে গেছে এখানে। আপনারা বসে যান, কেউ দাঁড়িয়ে থেকেন, বসে, আর নড়াচড়াও করা যাবে না, বসে যান। অন্যান্য ধর্মের লোক ইবাদত করে কাকে পেতে? তাদের উদ্দেশ্য মহৎ, পদ্ধতি খারাপ। উদ্দেশ্য মহৎ, পদ্ধতি। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী লেখেন, মক্কায় যত কাফের কুরাইশ ছিল তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত। এটা জানেন? এই যে সবচেয়ে নিকৃষ্ট কাফের আবু জাহেল, সেও কিন্তু বিশ্বাস করত আল্লাহ আছে। করত কিনা? কথাটা আমার না, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন, এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কুরাইশ কাফেররা বিনা বাধায় জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো আবু জাহেলে? করতো। আল্লাহ আছে এটা বিশ্বাস করত, কিন্তু 360টা দেবদেবীর পূজা করত। কেন করত সেটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। মক্কার কাফেররা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই 360টা দেবদেবীর ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওরা কি আল্লাহকে চাইতো? আল্লাহর ভালোবাসা চাইতো? চাইতো। আল্লাহর সান্নিধ্য চাইতো? করতো মূর্তি পূজা। উদ্দেশ্য ছিল খুবই মহৎ, পদ্ধতি ছিল খুব খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল খারাপ, তরিকা ছিল খারাপ। যত ইহুদি ছিল আরবে, ওরা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পেতে। খ্রিস্টানরা বলতো আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর নৈকট্য চাও, তার সান্নিধ্য চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে মুক্তির জন্য, নাজাতের জন্য, বেহেশতের জন্য আল্লাহকে পেতে একটাই তরিকা, রাসূলুল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ বলে। এর বাইরে অন্য কোনো ধর্ম, তন্ত্র, মতবাদ, তরিকা, পদ্ধতি অনুসরণের মাধ্যমে নাজাত কিংবা মুক্তির কিংবা জান্নাতের বা আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই। বাংলাদেশে একদল ভণ্ড পীর আছে যারা সুফিবাদী, কি, আর এদের সমর্থক হচ্ছে, এদের প্রচারক হচ্ছে আল্লাহওয়ালা পীর বুজুর্গ যারা, তারা ওয়াজ মাহফিল করে। আর যারা সুফিবাদী তারা বাউল গান করে, বাউল। বুঝলেন? এরা সুফিবাদকে প্রচার করে। সুফি হওয়া ভালো। সুফি মানে যে পশমের কাপড় পরে, যার দিল সাফ, সে সুফি। সে কি? আল্লাহর অলিগণ সুফি ছিলেন। সুফি হওয়া এক বিষয়, আর সুফিবাদী হওয়া, এখানে সূক্ষ্ম বিষয় আছে। সুফি হওয়া আর সুফিবাদী হওয়া। দুনিয়ার সমস্ত বুজুর্গগণ সুফি নাম লিখতেন। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানভি, এরা সুফি লিখতেন। সুফি হওয়া ভালো, সুফিবাদী হবার সুযোগ নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে সুফিদের নিজস্ব কোনো মতবাদ গ্রহণের সুযোগ। সুফি হওয়া এক বিষয়, সুফিবাদী হওয়া। এই যারা বাউল, বাউল মানে ফাউল, বাউল মানে কি? আর বাউলদের সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে বুদ্ধিজীবী ফরহাদ মজহাব। বিগত 16 বছর যখন বাংলাদেশে নাস্তিকদের রাজত্ব কায়েম হয়েছিল, তখন ইসলাম বিরোধিতায় টেলিভিশনের পর্দায় দেখতাম আমরা নাস্তিক বুদ্ধিজীবীদেরকে। আর দেশের পট পরিবর্তনের পর দেখতে পাচ্ছি কিছু বুদ্ধিজীবী নাস্তিক না, আস্তিক, তবে মুসলিম না। তবে মুসলিম, আস্তিক মানে কি মুসলিম? আবু জাহেল কি নাস্তিক ছিল না আস্তিক? আস্তিক, কিন্তু মুসলিম ছিল না। অতএব আস্তিক হওয়ার মানে মুসলিম না। রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাস, ওনার আনিত দ্বীনের বিশ্বাস যার থাকবে না, আল্লাহকে বিশ্বাস করলেও সে মুসলিম হতে পারে না। না না, তো বাউল মানে ফাউল। বাউলরা গান গায়, সেজন্যই আমরা বাধা দিছি নাকি? গান বাদ্য হারাম। ওরা করতেছে, আগেও করছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমরা হারাম ফতুয়া দিয়ে বাধা দেই না। কিন্তু দ্বন্দ্বটা কোথায় হলো? এক বাউল নামের ফাউল আল্লাহর আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। সেজন্যই তো আলেমরা তাদের পিটায় সাইজ করে দিছে। তখন ফরহাদ মজহার হুঙ্কার দিছে, সে মানিকগঞ্জ যাবে আলেমদের বিরুদ্ধে। আমি পাল্টা হুঙ্কার দিছি, আমিও আসতেছি মানিকগঞ্জ। ফরহাদ, কোদাল দিয়া তোমার দাড়িগুলো চেষে দিব ইনশাআল্লাহ। ও ভয়তে যায় নাই। এই সুফিবাদীরা একটা কুফরি মতবাদ প্রচার করে। সেটা কি? যে 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 ধর্ম পালন করুক, সমস্যা কি? সবাই তো স্রষ্টাকেই চায়। এই কথাটা কোরআনের এই আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা? যে কোনো ধর্ম, তরিকা, পদ্ধতির মাধ্যমে আল্লাহকে পাওয়ার সুযোগ। তরিকা কয়টা? জোরে। রাসূলুল্লাহর অনুসরণ বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো,
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে মুক্তির, কল্যাণের, সফলতার, নাজাতের, আল্লাহ পর্যন্ত পৌঁছার অন্য কোনো মাধ্যম ব্যবস্থা নাই। আছে? আমরা আল্লাহর ভালোবাসা চাই না? শীতের রাতে কষ্ট করে বসে আছি কার ভালোবাসার জন্য? নামাজ পড়ি ঘুম থেকে উঠে কার জন্য? যদি কোনো মানুষ আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়েও বেশি অন্তরে লালন না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। জান, মাল, বিত্ত, বৈভব সব কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এটার প্রমাণ অক্ষরে অক্ষরে দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাফসীর কুরতুবী থেকে একটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। ইমাম কুরতুবী লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লি আবিহি ওয়াল আবু লি ইবনিহি ওয়াল আখু লি আখিহি ওয়ার রাজুলু লি যাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। এটা ইমাম কুরতুবীর ইবারত। তিনি লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দ্বীনের দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করছেন, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের উপর চলে আসলো এক মহা পরীক্ষা। কারণ মক্কায় দেখা গিয়েছে হিজরতের আগে একই ঘরে বসবাস করতেন পিতা মুসলমান, ছেলে কাফের। ছেলে মুসলমান, পিতা কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, একসাথে বসবাস করতেন। কিন্তু যখন আল্লাহ হিজরতের আদেশ করলেন, এখন আর একসঙ্গে থাকার তো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? জালিলুল কদর সাহাবীগণ সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে বিত্ত, বৈভব, সহায় সম্পদ রেখে মদিনা মুনাওয়ারা চলে গেছে। কিছু সাহাবী চিন্তা করতেছেন এতদিনের সম্পর্ক কিভাবে ছিন্ন করি। সম্পর্কটা তো রক্তের, সম্পর্কটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, ভাইদেরকে আপন করে নিও না, যদি না তারা ঈমান না আনে, ঈমানের উপর যদি কুফরকে প্রাধান্য দেয়, তোমাদের পিতাদের সাথে, ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাহাবীদের জন্য হুকুমটা ছিল খাস, আমাদের জন্য আম। আমরাও কি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারি? কথা বলেন। অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে পারে? অমুসলিমদের সাথে আমাদের মানবিক সম্পর্ক থাকবে। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান পানি দিয়ে নিভাই দিবে, খেতে পায় না খাদ্য দিবে, বস্ত্র নাই বস্ত্র দিবে, শীতে মরে যাচ্ছে কম্বল দিবে। কিন্তু অমুসলিমদের সাথে বন্ধুত্বের সম্পর্ক মুসলমান করতে পারে না। 16 বছর যারা ভারতের সাথে বন্ধুত্ব রেখেছে, ভারত এখন বাংলাদেশের সাথে কি আচরণ করছে দেখুন। দেশ স্বাধীনের পর থেকে ফারাক্কায় বাঁধ নির্মাণ করে তারা বাংলাদেশের মানুষকে পানিতে বঞ্চিত করেছে। হাজার হাজার ফেন্সিডিল কারখানা দিয়ে ফেন্সিডিলের বোতল পাচার করে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে চেয়েছে। বিগত 16 বছর জালেমদেরকে সহযোগিতা করে এদেশের মুসলমানকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, মানবতার পিঠে ছুরি দিয়েছে হিন্দুস্তান।
প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন ভারতের পাশে নেপাল আছে, নেপালের সাথে তাদের এই রকম আচরণ না। ভুটান আছে, এই রকম আচরণ না। শ্রীলঙ্কা আছে, এই রকম আচরণ না। আমাদের সাথে তার দুশ্মনির একমাত্র কারণ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ইসলামের শত্রু তারা, মুসলমানের শত্রু। কোনদিন আমাদের বন্ধু হতে পারে না। যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে না। কোন অমুসলিম মুসলিমদের বন্ধু হতে পারে না। অতএব আমাদের কি আর উচিত হবে পূজা মণ্ডপে যাওয়া, হিন্দুদের লাড্ডু খাওয়া? তাদের সাথে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ক নাই। আমরা মুসলিম, তারা কাফের। আমরা পবিত্র, তারা অপবিত্র। এটা মনে থাকবে। এই আয়াত নাজিলের পর বাকি সাহাবীগণ হিজরত করে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। তারপরও কিছু রয়ে গেছেন। সম্পর্ক তো কঠিন। পিতাকে ছাড়তে হবে, কেউ চিন্তা করতেছে মাকে ছাড়তে হবে, কেউ চিন্তা করতেছে ভাইকে ছাড়তে হবে। আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ঘোষণা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মুমিনেরা, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ভাইগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এর সব কিছুর চেয়ে যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমাদের বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সহায় সম্পদ, বিত্ত, বৈভব, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন না। সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সাহাবীগণ আল্লাহর এই কথার প্রমাণ প্রত্যেকেই অক্ষরে অক্ষরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি একজন সাহাবীর ঘটনা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? মনে রাখবেন না? আমরা ভালো ভালো নাম রাখবো সন্তানদের। সাহাবায়ে কেরামের নামগুলো বরকত হিসেবে রাখবো, এতে সন্তানগুলো আল্লাহর ওলি হবে। আমরা তো নাম খুঁজে পাই না, কি নাম রাখে দেখেন না? এক বুদ্ধিজীবী তার ছেলে আর মেয়েদের নাম রাখছে খুব ইউনিক নাম। ইউনিক না, অদ্ভুত নাম। তো ছেলেদের নাম কি? বলে 4 ছেলে, হকি স্টিক, ব্যালিস্টিক, নাট এবং বল্টু। মেয়ে কয়টা? 3টা। কি নাম? কবিতা, ববিতা, নবনীতা। তো এই নাম রাখছেন কেন? বলে আমি ধর্ম বিশ্বাস করি না। এখন আরবি নাম রাখলে মুসলমানের, আরবি নাম রাখলে বোঝা যায় ইসলামী নাম রাখছি, হিন্দু নাম রাখলে বোঝা যায় হিন্দু নাম রাখছি, এই জন্য এইরকম অদ্ভুত নাম রাখছে। আমার মনে হয় কিছুদিন পর এইসব মানুষ ছেলে মেয়েদের নাম রাখবে জুতা, স্যান্ডেল, ঠিক না? আমরা সন্তানদের নাম রাখার ক্ষেত্রে সচেতন থাকব। সাহাবায়ে কেরামের নাম রাখবো, আউলিয়াদের নাম রাখবো, এতে বরকত হবে। কি হবে? সাহাবীর নাম মুসআব বিন উমাইর।
মদিনাতুল মুনাওয়ারায় মক্কা মুকাররমায় ১৫০০ বছর আগে এমন ১০০ ধনী ছিল যাদের প্রত্যেকের কাছে ১,০০,০০০ দিনার করেছিল। ১,০০,০০০ দিনারকে আরবিতে বলা হয় কিনতার। কি বলা হয়? এরকম কত ধনী ছিল? ১০০। এই ১০০ ধনীর মধ্যে আবার সেরা ছিল মুসাব বিন উমাইর। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফ সাক্ষ্য দেয় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তার দস্তরখানে ৭০ জন মেহমান বসাতেন। সোনার রূপার বাটিতে মেহমানদেরকে খাবার দিতেন। মেহমানদারির পরে সোনার রূপার বাটিগুলো ফেরত নিতেন না, মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হলেন। বাবা ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, বিত্ত বৈভব সব ছেড়ে দিলেন। বদর যুদ্ধের সময় মুসাব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করেছেন। আর তার আপন ভাই আমের বিন উমাইর কাফের ছিল, সে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহাবিজয় দিলেন। ৭০ জন কাফের বন্দী হয়েছিল, তার মধ্যে একজন কাফের ছিল মুসাব বিন উমাইরের আপন ভাই। চিন্তা করেন ঈমান কি জিনিস! একজন ইসলামের পক্ষে, আরেকজন ঈমান না ইসলামের বিপক্ষে। আপন দুই ভাই দুই দিকে তরবারি নিয়ে দাঁড়ায় গিয়েছিল। সুবহানাল্লাহ। আমের বিন উমাইর কাফের, সে বন্দী হয়ে গেল। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বলল, আমি আল্লাহর রাসূলের সাহাবী মুসাবের আপন ভাই। আপন ভাইয়ের পরিচয় দিস। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসাব বিন উমাইর যখন সাহাবায়ে কেরামের কাছে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, তোমার আপন ভাই তো বন্দী হয়েছে, তোমার পরিচয় পাইছি, তোমার ভাই তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছে। হাদিস সাক্ষ্য দেয় মুসাব বিন উমাইর বলেছেন, শোনো সাহাবীরা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে তরবারি উঠিয়েছে যুদ্ধে, ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। উহুদ যুদ্ধের সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় ছিলেন। আপনারা জানেন উহুদের যুদ্ধে নূর নবীজির নূরের দাঁত শহীদ হয়েছিল, জানেন? আল্লাহর হাবিবের একদম সামনে দাঁড়ায় ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি রাসূলুল্লাহর সামনে ঢাল হিসেবে দাঁড়ায় ছিলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে তিনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল, আপনার কদমে আমার বাপ মা কুরবান হোক। আপনি ডানে বামে তাকাবেন না, প্রতিটা অস্ত্রের আঘাত আমার সিনায় লাগবে, আপনার কাছে যেতে দিব না। উহুদ যুদ্ধ শেষে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, কিন্তু আবু উবাইদা শহীদ হন নাই। তার শরীরে ৯৩টা আঘাতের চিহ্ন ছিল। নূর নবীজি তাকে বলতেন জীবিত শহীদ। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহের সামনে ছিলেন মুসাব বিন উমাইর, তিনি শহীদ হয়ে গেলেন। ৭০ জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা আছে। নূর নবীজি বললেন, তাদের গোসল লাগবে না, কাফনও লাগবে না, শুধু জানাজা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরের লাশের সামনে দাঁড়ায় সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এ হলো আমার মুসাব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা নালাইহি মিন যাহাবিন। এই মুসাব ইসলাম কবুলের আগে দেখেছি তার শরীরে এমন দুইটা চাদর যার দুনিয়ায় মূল্য কত কেউ জানতো না। আর আমার মুসআব যে জুতা পায়ে হাঁটতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায়, ইমানকে ভালোবেসে
বাপ ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, ব্যবসা ছাড়লেন, টাকা পয়সা ছাড়লেন, নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন। যে লোকটা 70 জন মানুষকে মেহমানদারি প্রতিদিন করাতেন, উহুদের ময়দানে তার লাশ পড়েছিল, ছোট একটা চাদর দেহে। সাহাবায়ে কেরাম এসে বলেন, হুজুর, তার মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব বললেন, চাদর দিয়া তার মাথাটা ঢেকে দাও, আর ইদখির ঘাস দিয়া তার পা ঢেকে দাও। এভাবেই সাহাবায়ে কেরাম আল্লাহর কথা প্রমাণ করেছেন, তারা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবেসেছেন। আমরাও ভালোবাসতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে, ভালোবাসা যাবে? এখন আসেন, রাসূলুল্লাহর অনুসরণের অর্থ কি এটা একটু বুঝি। ফাত্তাবিউনি এই শব্দের একটু ব্যাখ্যা নিব আমরা, পারবো না? কেউ ঘুমাচ্ছি না তো? দেখবো কে কে ঘুমান, হাত উঠান তো একটু দেখি। আমি বুঝতে পারছি আপনারা খুব বেশি মন দিয়া কথা শুনতেছিলেন, এই জন্য তাল হারায় ফেলছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের অর্থ কি? ইত্তেবায়ে রাসূল অর্থ কি? রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুক্তি আছে, নাজাত আছে? এক কথায় ব্যাখ্যা করা যায়, আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা সুন্নতের বাইরে, অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, কোনো ইসলাম নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যেটা বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যেটা পছন্দ করেছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা অপছন্দ করেছেন, আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। ঠিক না? আল্লাহর হাবিব যেটা পছন্দ করছেন ওটা কি হয়ে গেছে? দিন। তিনি যেটা বলেছেন করো, ওইটা হয়ে গেছে ফরজ। তিনি বলেছেন করো না, ওইটা হয়ে গেছে হারাম। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে মক্কা থেকে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। মাওলানা ঘুরে বসুন, জনগণ কত মাস কথা বলে না। বাইতুল মুকাদ্দাস তো চিনি আমরা, প্রথম কিবলা। সুবহানাল্লাহ। ইসরায়েলের নির্মম নির্যাতনে 2 বছরে 70,000 মুসলমান শহীদ হয়েছে, কিন্তু ফিলিস্তিনের মর্দে মুজাহিদ বীর মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। দিছে? মেরাজের রাতে আল্লাহ রসুলের কদম মোবারক সেখানে লেগেছে। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কিবলা। রজব মাস চলতেছে, মেরাজের কথা মনে পড়ে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে উপস্থিত হলেন, রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর পয়গম্বর উপস্থিত হয়েছেন। হযরত জিবরিল পরিচয় করিয়ে দিয়েছেন, উনি আদম, উনি নূহ, উনি ইব্রাহিম, উনি মুসা, উনি ঈসা। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমাকে মেহরাবের কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ। ইকামত হয়ে গেল, সবাই অপেক্ষা করতেছে আজকে কে ইমামতি করবে। হযরত আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমার ডান হাত ধরে ইমামতির জন্য সামনে বাড়ায় দিলেন। আমি লক্ষাধিক নবীর নামাজে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে আনুষ্ঠানিকভাবে ইমামুল মুরসালিন স্বীকৃতি দিয়ে দিলেন। এই বাইতুল মুকাদ্দাস কোনদিন ইহুদিরা আমাদের কাছ থেকে নিতে পারবে না।
মুসলমান জীবন দিবে, রক্ত দিবে, মসজিদ বাইতুল আকসা নিতে পারবে না, কারণ ওখানে আল্লাহর হাবিবের কদম লাগছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো নাম মুকাদ্দাস। এটা তিনটা এরাব, মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকুদিস। ইসমে ফাইল থেকে, ইসমে মাফুল থেকে, জরফে মাকান থেকে, অর্থাৎ যেখানে ঢুকলে মানুষ পবিত্র হয়, যে মসজিদ মানুষের অন্তর পবিত্র করে দেয়, যেখানে বরকত আর বরকত। সুবহানাল্লাহ। কুদস, পবিত্রতায় ভরপুর। সুবহানাল্লাহ। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কয় মাস? 16 কি 17 মাস। এখানে সাক্ষ্যে রাবি আছে, 16 কি 17 মাস। কিন্তু আল্লাহর হাবিবের দিলের টান ছিল কাবার দিকে। আল্লাহর হাবিব কোনদিন আল্লাহর কাছে মুখ খুলে বলেন নাই আল্লাহ কাবাকে কিবলা বানাও, শুধু আকাশের দিকে তাকাতেন। রাসূলুল্লাহ সেই তাকানোটা আল্লাহ কত ভালোবেসেছেন সেটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, তা আমি আল্লাহ লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় আল্লাহর ভালো লেগেছে। আল্লাহ বলে দিলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অচিরে আপনার মন যেটারে কেবলা বানাতে চায় সেটারই আমি কেবলা বানায় দিব। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ জুল কিবলাতাইনে আসর নামাজ পড়তেছিলেন। আসরের 2 রাকাতের পর আল্লাহর রাসূল যখন রুকুতে গেলেন, আল্লাহ ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। রাসূলুল্লাহর মন চাইল কাবা কিবলা হোক, আল্লাহ সেটারে দিনের অংশ বানায় দিলেন। তিনি বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। এক কথায় নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, বলেছেন, করেছেন, সেই দিন ইসলামকে বিশ্বাস করা, ওনার সুন্নতের অনুসরণ করাটাই ইত্তেবায়ে রাসূল। সেজন্য আল্লাহ বলে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। এবার আসেন কঠিন কথা বলবো। এতক্ষণ যে ব্যাখ্যাটা পেলেন এটা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত থেকে। কত নাম্বার? 32 নম্বর আয়াত বাংলাদেশে আলোচনা হয় না। 32 নম্বর আয়াত ওইখানে কঠিন মেসেজ। রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? না ঐচ্ছিক। মন চাইলে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করলাম, ওনার দ্বীনকে মানলাম, মন চাইলো মানলাম না, বিষয়টা এরকম। রাসূলুল্লাহর উম্মত হতে হলে, মুমিন হতে হলে রাসূলুল্লাহর অনুসরণের কোনো বিকল্প। 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করুন, তোমরা আল্লাহর অনুসরণ করো, তার রাসূলের অনুসরণ করো। যদি এর থেকে তারা মুখ ফিরায় নেয়, আল্লাহ ঘোষণা করলেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দ্বীন এনেছেন, এই দ্বীন ইসলামের বাইরে যে ওনার সুন্নতকে বাদ দিয়ে নাজাত বা সফলতার
মুক্তির বা জান্নাতে যাবার বা আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহর একটা সিদ্ধান্তকে যে মানবে না সে মুসলমান হতে পারবে? পারবে? আমি এই ব্যাপারে একটা হাদিস আপনাদের শোনাচ্ছি। হাদিসটি ইমাম সুয়ুতী দুরুল মানসুরে এনেছেন, হাদিসটি ইমাম শওকানি তাফসির ফাতুল কাদির এনেছেন, হাদিসটি ইবনু তাইমিয়া আস-সারিমুল মাসনুর কিতাবে এনেছেন, হাদিসটি ইবনু কাসির তাফসির ইবনে কাসির এনেছেন। অসংখ্য কিতাবে হাদিসটি এসেছে। মদিনাতুল মুনাওয়ারাতে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হলো। দুই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়েছে। কথা বুঝতেছেন? বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। যে রায় পায় নাই সে খুশি হয় নাই। সে বলল, রুদ্দানা ইলা ওমর, আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে আপনি ওমরের কাছে ফিরায় দেন, বিচারটা ওমর করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে যে ইনসাফ শিক্ষা দিয়েছেন, অন্য কোন আইনে, মতবাদে, ধর্মে এইরকম ইনসাফ খুঁজে পাওয়া যাবে? পশ্চিমাদের কাছে ইনসাফ আছে? আপনারা দেখছেন মধ্যযুগের কায়দায় প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে ছিনতাই করে তার দেশে নিয়ে আসছে। এটা কি সভ্য মানুষের কাজ? ভেনেজুয়েলা একটা স্বাধীন দেশ, ঠিক না? রাতের অন্ধকারে এই দেশের প্রেসিডেন্টকে সে তার ডেল্টা ফোর্স স্পেশাল বাহিনী দিয়ে রাতের অন্ধকারে ওই প্রেসিডেন্টকে তার বউসহ হাইজ্যাক করে নিয়ে আসছে। এটা কি আইনের শাসন? এটাই পশ্চিমাদের গণতন্ত্র, এটাই পশ্চিমাদের সভ্যতা। আমার দেশের অনেকে ইসলামী সভ্যতা বিশ্বাস করে না, পশ্চিমাদের সভ্যতা আমদানি করতে চায় বাংলাদেশে। পশ্চিমাদের সভ্যতায় চুরি, চামারি, টাউটারি, অসভ্যতা, বেহায়াপনা, মিথ্যা প্রবঞ্চনা, লাঞ্ছনার ধোঁকা ছাড়া কিছু নাই। আছে? আইনের শাসন আর ইনসাফ শিক্ষা দিয়েছেন আল্লাহ, তার রাসূল শিক্ষা দিয়েছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যাও ইনতালিকা ইলা ওমর, যাও ওমরের কাছে যাও। দুজনই হযরত ওমরের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। কথা খেয়াল করতেছেন? তো যিনি রায় পাইছেন তিনি হযরত ওমরকে বলতেছেন, ওমর, আল্লাহ রাসূল তো একবার বিচারটা করেছেন, দ্বিতীয় বিচার করার অধিকার তোমার আছে? হযরত ওমর জিজ্ঞেস করলেন পাশের লোককে, আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকমই? বলল, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন, উনি বিচার করেছেন, কিন্তু আমার মনে হয় রায়টা আমি পাবো। হাদিস সাক্ষ্য দেয়, হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, যেখানে আছো অমনি দাঁড়ায় থাকো, আমি ফিরে আসার আগ পর্যন্ত এখান থেকে নড়বা না। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা উমারু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর বেরিয়ে আসলেন হাতে নাঙ্গা তরবারি, আর বললেন, শোনো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়, সিদ্ধান্তকে যে মানতে পারে না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার অধিকার তার না। তরবারির এক আঘাতে সে নামধারী মুসলিম মুনাফিকের গর্দান কেটে দিছে। পাশের লোক দিছে এক দৌড়, পাশের লোক। তার বিচারে এটা হয়েছে, আমারটা যেন কি হয়। কম্পিত অবস্থায় লোকটি মসজিদ নববীতে আল্লাহর হাবিবের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারের জন্য ওমরের কাছে পাঠিয়েছেন। ওমর তো পাশের লোকটারে কল্লা কেটে দিছে। আল্লাহর হাবিব তখন বললেন, মা জানান্তু আন্না উমর ইয়াজতারিউ আলা কতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন একজন মুমিন মুসলমানকে হত্যা করতে পারে। এই কথা শুনে হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল।
তিনি চিন্তায় পড়ে গেলেন, সত্যি কি আমি কোনো মুমিনকে মেরে ফেললাম নাকি? হাদিস সাক্ষ্য দেয়, হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে আল্লাহ 21টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? কতটা? এই জন্য হযরত ওমরকে বলা হয় মুহাদ্দাস, মুহাদ্দিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুহাদ্দাসু উম্মতি উমর ইবনুল খাত্তাব,